আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা চাকরি প্রার্থী আছেন তাদের জন্য আমি বলছি, আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড দিয়েছি আপনাদের স্বার্থে। যেমন আমি বলেছি যে আমি আপনাদের সামনে ক্রিটিক্যাল জিনিসগুলো নিয়ে আলোচনা করব, যেমন ইংরেজি, ম্যাথ, এই দুইটা বিষয়ে আমি বেশিরভাগ আলোচনা করার চেষ্টা করব। তো বিসিএসে যারা পিলি দিবেন, তারপরে এমটিআরসি পরীক্ষা দিবেন, সামনে আগত এটিও পরীক্ষা দিবেন, তারপরে প্রাইমারি পরীক্ষা দিবেন, তাদের জন্য আমি জানি যে বাজারে যে সমস্ত বইগুলো আছে, যেমন মাস্টার, তারপরে আছে MP3, তারপরে আছে ওরাকল, বিসিএস ওরাকল, তারপরে আছে ডাইজেস্ট। আসলে এই যে বইগুলো আছে, তারপরে আছে আপনার এই যে আরও অন্যান্য যে বইগুলো আছে, সাধারণত সেই বইগুলো থেকে সবগুলো বই আমি দেখেছি যে সবগুলো বইতে কিন্তু ইংলিশ লিটারেচার সম্পর্কে খুব একটা ভালোভাবে দেওয়া নাই। অর্থাৎ পরিপূর্ণ ইংলিশ লিটারেচার সম্পর্কে যদি আপনি ধারণা পেতে চান, তাহলে আপনাকে আমার এই ভিডিওটা ফলো করতে হবে। আমি আপনাদেরকে ইংলিশ লিটারেচার সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন আমাদের বাংলা সাহিত্যে বাংলা লিটারেচার আছে বা বাংলা সাহিত্য আছে, ইংরেজিতেও কিন্তু ইংরেজি লিটারেচার আছে। বাংলাদেশে সাধারণত রাইটাররা বাংলাদেশে যে সাহিত্যগুলো আছে সেগুলো লিখে থাকেন। তারপরে ইংরেজি দেশে বা ব্রিটিশ যারা আছেন বা যাদের ভাষা ইংরেজি, তারা সাধারণত ইংরেজি ভাষায় লিখেন। আমাদের বাংলা সাহিত্যে অনেকের অবদান রয়েছে, অনেক সাহিত্যিক রয়েছেন। তাদের ছাড়াও আমাদের যারা ইংরেজি সাহিত্যিক রয়েছেন, তাদের দেশ বা ইংলিশ লিটারেচার সম্পর্কে আমরা জানার জন্য খুব আগ্রহী ছিলাম। এখন আমি আপনাদের ইন্ট্রোডাকশন টু ইংলিশ লিটারেচার, অর্থাৎ আমাদের যে প্রাত্যহিক পরীক্ষাগুলো হয়, এগুলোতে ইংলিশ লিটারেচার সম্পর্কে আমরা খুব একটা ধারণা পাই না। কাজেই আমি এই ইংলিশ লিটারেচার সম্পর্কে আপনাদের একটা পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। যেমন ইন্ট্রোডাকশন টু লিটারেচার, অর্থাৎ আমাদের বাংলায় যেমন বাংলা সাহিত্য আছে, বাংলা সাহিত্যকে আমরা সাধারণত তিনটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে যে আদিযুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই তিনটা যুগে আমাদের বাংলা সাহিত্যকে ভাগ করা হয়েছে। ঠিক তেমনি ইংরেজি সাহিত্যকে 8টি পিরিয়ডে ভাগ করা হয়েছে। যেমন আমি প্রথমে 8টি পিরিয়ড উল্লেখ করতে চাই। 8টি পিরিয়ডের নাম হচ্ছে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ড, তারপরে রেনেসান্স পিরিয়ড, তারপরে আছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, তারপরে আছে ভিক্টোরিয়ান পিরিয়ড, তারপরে আছে রোমান্টিক পিরিয়ড, তারপরে আছে মডার্ন পিরিয়ড এবং পোস্ট মডার্ন পিরিয়ড। এই 8টা পিরিয়ডে ইংলিশ লিটারেচারকে ভাগ করা হয়েছে। এখন প্রতিটি ভাগে, অর্থাৎ প্রতিটি পিরিয়ডে আপনার বিস্তারিতভাবে পড়তে হবে এবং প্রত্যেকটা পড়ার সাথে আপনার প্রতিটি লেখকের কবিতা, নাটক, তারপরে ট্র্যাজেডি, কমেডি, এগুলো আপনার যদি ইতিহাস জানা থাকে তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে পারবেন। যেমন আমি বলতে চাই, যেমন বাংলায় যেমন আছে আদিযুগ। আদিযুগ সাধারণত আমরা জানি যে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের বাংলায় আদিযুগকে ভাগ করা, আদিযুগ হিসেবে বর্ণনা করা হয়েছে। কিন্তু ইংরেজি লিটারেচারে 650 থেকে 1099 পর্যন্ত ওল্ড ইংলিশ পিরিয়ডে ভাগ করা হয়েছে। এই ওল্ড ইংলিশ পিরিয়ড সম্পর্কে আমি একটু আপনাদের বর্ণনা দিব। যেমন ওল্ড ইংলিশ পিরিয়ডে এটাকে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডও বলা হয়। অর্থাৎ যখন ইংরেজিরা বা ইংল্যান্ডে যখন সাহিত্যের বিকাশ ঘটে, তখন এই ইংল্যান্ড দেশটা, অর্থাৎ ইংল্যান্ড যে দেশটা আছে সেটা সাধারণত আপনাদের এই জার্মানদের অধীনে ছিল। অর্থাৎ স্যাক্সন মানে জার্মানরা, তারা এই তাদের ভাষা এখানে প্রচলিত করেছিল। তাদের ভাষায় সাধারণত তারাই এখানে এই ইংল্যান্ড দেশটাকে দখল করে তাদের ভাষা এখানে প্রচলিত করেছিল। তো ইংলিশ ভাষায় এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ড এই জন্যই তাদেরকে বলা হয়, জার্মানদের অধীনে ছিল তখন ইংল্যান্ড। কাজেই এই যুগকে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বলা হয়। এই যুগে বিশেষ করে চারজন বিখ্যাত লেখক রয়েছেন। তাদের মধ্যে হচ্ছে যে এক নম্বর আছে ক্যাডমন, তারপরে কেনে উলফ, তারপরে সেন্ট ভেনারেবল ভিডি, তারপরে আছে কিং আলফ্রেড দ্য গ্রেট। এখন অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বা এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডে আপনাদের এই ক্যাডমন, তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের আদি কবি বলা হয় ওনাকে। উনি খ্রিস্টীয় ভাবধারার কবি ছিলেন। তো উনি আসলে অনেকগুলো সাহিত্য লিখেছেন। আমাদের যেমন বাংলায় আছে লুইপা,
তিনি ঠিক এরকম উনিও এরকম অনেক অ্যাংলো স্যাক্সন যুগে অনেক কবিতা লিখেছেন। তাছাড়া তার বিখ্যাত লেখা বা সাহিত্যকর্মের নাম হচ্ছে প্যারাফ্রেজ। তার বিখ্যাত সাহিত্যকর্মের নাম হচ্ছে প্যারাফ্রেজ। এছাড়া ক্যানে উলফ একজন লেখক ছিলেন ওল্ড ইংলিশ পিরিয়ডে। তিনি লিখেছিলেন জুলিয়ানা, তার বিখ্যাত একটি কবিতা। এছাড়াও সেন্ট ভেনারেবল বিডিও একজন লেখক ছিলেন এই যুগের। তারপরে আছে আলফ্রেড দ্য গ্রেট, অর্থাৎ অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল এই সময়টাকে তাকে আলফ্রেড দ্য গ্রেটকে এই সময়ের বিশেষ করে ওল্ড ইংলিশ পিরিয়ডের একটি ভালো সাহিত্যে বা ওল্ড ইংলিশ পিরিয়ডে তিনি খুব ভালো অবদান রেখেছেন, অর্থাৎ ভালো সাহিত্যকর্ম তার কিন্তু এই পিরিয়ডে রয়েছে। এই জন্য আমরা ইংলিশ পিরিয়ডের বিশেষ করে ওল্ড ইংলিশ পিরিয়ডের এই 4টা পিরিয়ডকে আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। এরপরে আমি আরও মিডল ইংলিশ পিরিয়ড, তারপর নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, এগুলো আস্তে আস্তে আপনাদের সামনে বর্ণনা করব। আমি আপনারা যে কোনো রাইটারের চেয়ে আপনি আমার এই ভিডিওটা শুনলে আপনি হয়তো বা এই ইংলিশ লিটারেচার সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। অর্থাৎ আপনি প্রত্যেকটা আমাদের যেমন বাংলায় আদি যুগের মধ্যে আমাদের প্রথম কবিতা ছিল যে চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল নেপালের রাজগ্রন্থশালা থেকে। ইংলিশেও ঠিক এরকম একটা চর্যাপদ আছে, সেটার নাম হচ্ছে বেউলফ। অর্থাৎ তাদেরও একটা চর্যাপদ, তাদেরও ভাষার একটা আদি নিদর্শন রয়েছে। সো এগুলো যদি আপনি পেতে চান তাহলে আপনি আমার নেক্সট ভিডিওর দিকে লক্ষ্য রাখবেন। আমি আবার নেক্সট ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আলোচনা করবো, অর্থাৎ এক একটা পিরিয়ড নিয়ে আমি আপনাদের বিস্তারিত বর্ণনা করব, যেগুলোতে কনফিউশন আছে সেগুলো দূর করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।